হ্যালো স্মার্ট পিপল, ইটস মি রাফি। ওয়েলকাম টু রাফিক্স ইউনিভার্স। তুমি প্রবেশ করেছো এমন এক জগতে যেখানে রিয়ালিটি আর ইলিউশন আলাদা করা যায় না। এই চ্যানেলে তুমি দেখবে ডার্ক স্টোরি, মাইন্ড গেম আর অজানা রহস্য। তাই সাবস্ক্রাইব করে থাকো, কারণ এখানে সবকিছুই হতে পারে আনপ্রেডিক্টেবল। শুরুতেই শুরু হলো সেই ভয়াবহ লড়াই। ভাগ্যিস লোকটি সময় মতো গাড়িটি থামাতে পেরেছিল, নাহলে নির্ঘাত পাহাড় থেকে নিচে পড়ে যেতেন। তবে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই উল্টো দিকের পাহাড় থেকে এক হাড় হিম করা চিৎকার ভেসে এলো। আমাদের সেই তেজি এবং মারকুটে গ্যাংস্টার ভাইও কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি শুধু দেখতে পেলেন পাহাড়ের চূড়ায় কোনো এক রহস্যময় বিষয়ের ঘন ঘন আসর বসেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি বিশাল বাজ পাখি ওপর থেকে ঝাঁপিয়ে পড়ল এবং বিকট চিৎকার শুরু করলো। নিচে থাকা মানুষগুলো এক মুহূর্ত সময় নষ্ট না করে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু বাজ পাখির দল কি আর তাদের অত সহজে ছেড়ে দেবে? শুরু হলো এক রোমহর্ষক ধাওয়া পাল্টা ধাওয়া। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের ঝুলন্ত সেতুর এক ত্রুটির কারণে সামনের দিকে থাকা রাফিয়ান পা ফসকে পড়ে গেল। চোখের পলকে একটি বাজ পাখি তাকে লক্ষ্যবস্তু বানিয়ে ফেলল। রাফি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। বাজ পাখিটি তাকে নিমেষেই আক্রমণ করে মেরে ফেলল। এরপর সবার চোখের সামনেই দুর্ভাগা মেয়েটিকে ছুঁড়ে ফেলা হলো অতল গহ্বরে। ওদিকে অন্য প্রান্তে থাকা রায়ানও রক্ষা পেল না, তাকেও টার্গেট করা হলো। এরপর যা ঘটতে চলেছে তা দেখার মতো এক রোমাঞ্চকর ব্যাপার। সত্যিকার অর্থেই এক টান টান উত্তেজনার অ্যাডভেঞ্চার মুভি। আমি সবাইকে অনুরোধ করব এই সিনেমাটি পুরোটা দেখার জন্য। কথা দিচ্ছি, আপনাদের সময় একদমই বৃথা যাবে না। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন আর চোখ রাখুন রাফিক্স সিনেভার্সে।